الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे जदन गाफिल शाह नबाशी, एक चश्मे जदन गाफिल शाह नबाशी, शायद कि निगाहे तूने गागा नबाशी, शायद कि निगाहे तूने गागा नबाशी। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह ताआलार दरबारे असंख्य अगणित शुक्रिया যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আল্লাহ তাআলা ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েতের জন্য পথ
দেখানোর জন্য বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই জমিনে অনেক পয়গম্বরদেরকে পাঠাইছেন। তারা এসে আল্লাহ ভোলা পথ হারা মানুষদেরকে সঠিক পথ দেখাইছেন, যেই পথে চললে আল্লাহকে পাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়, ওই পথের দিকে পয়গম্বররা মানুষদেরকে ডাকছে। এই দাওয়াতের কাজ এই আল্লাহ তাআলার পথে ডাকতে গিয়ে নবীরা যে পরিমাণ কষ্ট করেছে, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নবীদের তুলনায় সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আমাদের নবীজির শান, আমাদের নবীজির মান সকল নবীদের উল্টে। যদিও আমাদের নবীজি সবার পরে আসছেন, কিন্তু আমার নবীর শান, আমার নবীর মাকাম, আমার নবীর ইজ্জত সম্মান সমস্ত নবীদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, ভালোবাসা পাইতে হলে আল্লাহর রাসূলের সুন্নতের উপরে চলতে হবে। আর আল্লাহ রাসূলের সুন্নতের উপরে যদি চলতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার মুহাব্বত পাব। আল্লাহ তাআলার যত বিধান আছে, যত হুকুম আছে, আল্লাহ তাআলার দরবারে কবুল করতে হলে তাহলে রসুলের সুন্নত মোতাবেক আল্লাহ তাআলার হুকুমটা পালন করতে হবে, রসুলের তরিকা মোতাবেক আল্লাহ তাআলার হুকুমটা পালন করতে হবে। যে কাজে রসুলের আদর্শ থাকবে না, ওই কাজ, ওই হুকুম, ওই আল্লাহ তাআলার বিধান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন
তারা যদি আল্লাহ তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তোমরা যদি আল্লাহ তাআলার মুহাব্বত ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহ তাআলার ভালোবাসার মুহাব্বত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। তো আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ করা সবচেয়ে বেশি জরুরি। রাসূলের সুন্নাত পালন করা ব্যতীত, রাসূলের আদর্শের উপরে চলা ব্যতীত আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শের ভিতরে আমাদের জন্য উত্তম উপদেশ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছেন 63 বছর। তিনি নবুয়ত প্রাপ্ত হন 40 বছরে। 40 বছরের পরে থেকে নিয়ে তিনি আমল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা শুরু করেন। তো 40 থেকে নিয়ে 63 পর্যন্ত হয় 23 বছর। এই 23 বছর জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী চলছেন, এই 23 বছরের পুরা জিন্দেগিটা, রাসূলের পুরা জিন্দেগিটা কিয়ামত পর্যন্ত যত রাসূলের উম্মতরা আসবে প্রত্যেকের জন্য রাসূলের এই 23 বছর জিন্দেগি প্রত্যেকের জন্য হলো আদর্শ। রাসূল এই 23 বছরে যেভাবে তার জীবনকে সাজাইছেন, যেভাবে তার জীবনকে পরিচালনা করেছেন, আর রাসূল যে 23 বছরের জীবন পরিচালনা করছে সব আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী। আল্লাহ যেভাবে রাসূলকে পরিচালনা করেছেন রাসূল ওভাবেই চলছেন। আর ওই 23 বছরের জিন্দেগিটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জন্য রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবী আরেকটি হাদিস, আল্লাহ নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা ধরে রাখবে, লান তাদিল্লু, তোমরা গোমরাহ হবে না। তোমরা কি হবে না? গোমরাহ হবে না। ওই দুইটা জিনিস কি? এক নাম্বার হলো কিতাবুল্লাহ, এক নাম্বার কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন, এই কোরআনকে যদি কেউ ধরে রাখে, কোরআন অনুযায়ী তার জীবনকে সাজায়, পরিচালনা করে, তাহলে সে গোমরাহ হবে না। দুই নাম্বার হলো অসুন্নাত রসুল, রসুলের সুন্নত, রসুলের সুন্নত। এক নাম্বার হইল আল্লাহর কোরআন, দুই নাম্বার হইল রসুলের সুন্নত, রসুলের আদর্শ। এই দুইটা জিনিস যদি কেউ ধরে রাখে, সে কখনো কি হবে না? গোমরাহ হবে না। সে কখনো কি হবে না? গোমরাহ হবে না। আর রসুলের আদর্শকে যদি কেউ মহাব্বত করে, রসুলের সুন্নতকে যদি কেউ মহাব্বত করে, সুন্নত অনুযায়ী চলে, সেজন্য রসুলকে মহাব্বত করলো, সুবহানাল্লাহ। আর যে রসুলকে মহাব্বত করলো, সে রসুলের সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। রসুলের হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো, সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো, সুবহানাল্লাহ। আমরা নবীরই পাইনি। এখন নবীর আদর্শকে, নবীর সুন্নতকে যদি আমরা মহব্বত করতে পারি, নবীর সুন্নত অনুযায়ী চলতে পারি, তাহলে নবীর মহব্বত পেয়ে যাবো, সুবহানাল্লাহ। কত সহজ! নবীর আদর্শকে ফলো করলে নবীর মহব্বত পেয়ে যাবে। নবী নাই, কিন্তু নবীর সুন্নত অনুযায়ী চললে নবীর মহব্বত পেয়ে যাবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতরে আসছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফিতনার জামানায়, শেষ জমানায় চতুর্দিক দিয়ে ফিতনা ভরপুর থাকবে, গুনাহ আর গুনাহ। এখন আমরা শেষ জামানার ভিতরে আছি। এই শেষ জামানায় যদি কেউ নবীর সুন্নত অনুযায়ী চলে, নবীর কোন সুন্নতকে মহব্বত করে, আল্লাহ নবী বলেন, সে 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। নবীর সুন্নতের এত দাম, নবীর সুন্নতের এত দাম। নকশে কদম নবী के जन्नत के रास्ते, नक्शे कदम नबी के जन्नत के रास्ते, अल्लाह से मिलाते सुन्नत के रास्ते। নবীর পদঙ্ক অনুসরণ করা মানে কি? এটা জান্নাতের রাস্তা, সুবহানাল্লাহ। আল্লাহ से मिलाते সুন্নত কে রাস্তে, আল্লাহর সাথে আপনাকে মিলিয়ে দিবে যদি আপনি সুন্নতের পথে চলেন, সুবহানাল্লাহ। আজকে আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, তাই না? কিন্তু যদি আপনার আমার 3.5 হাত বডির ভিতরে যদি নবীর আদর্শ খোঁজা হয়, তালাশ করা হয়, তাহলে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না। অথচ আমাদের দাবি কি? আমরা শেষ নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছেন, নবীর আদর্শকে কেমন ভালোবাসছেন বলে নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কেরামের ক্ষুধা দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ। কোন সাহাবীর ক্ষুধা লাগছে তো দৌড়িয়ে নবীজির সামনে চলে আসছে, নবীজির চেহারার দিকে তাকাইছে, নবীজির কথা শুনছে, নবী তো তার ক্ষুধা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত বেশি আল্লাহর নবীকে মহব্বত করছে যে নবীজির জন্য তাদের ঘর বাড়ি সব কিছু বিসর্জন দিছে। আর সেই নবীর উম্মত আমরা দাবি করি, অথচ আমাদের ভিতরে নবীজির কোনো আদর্শ পাওয়া যায় না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা যাই করেন, যদি নবীর আদর্শ অনুযায়ী যদি আপনি আমলগুলো না করেন, আপনার কোনো আমল কবুল হবে না। কোনো আমল কি হবে না? কবুল হবে না। আপনি সংসার পরিচালনা করতেছেন, আপনি সমাজ পরিচালনা করতেছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, প্রতিটি ক্ষেত্রে রাসূলের আদর্শ আপনার লাগবে। যদি রাসূলের আদর্শ না থাকে তাহলে আপনার কোনো ইবাদত কি হবে না? আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এই জন্য নবীজির আদর্শের ভিতরেই আপনার আমার মুক্তি, আপনার আমার শান্তি, আপনার আমার সুখ। এই জন্য নবীজির আদর্শ আপনার আমার ভিতরে ফিট করতে হবে যদি নবীর সাথে জান্নাতে থাকতে চান। যদি নবীর সাথে জান্নাতে থাকতে চান তাহলে প্রতিটি ক্ষেত্রে নবীজির আদর্শকে আপনার ফলো করতে হবে। আপনি পোশাক আদি থেকে নিয়ে খাওয়া দাওয়া, বাজার, বন্দর, রাস্তাঘাট, ঘর বাহির, বিবাহ শাদী, মুসলমানি, সর্বক্ষেত্রে রাসূলের আদর্শকে ফলো করতে হবে যদি রাসূলের উম্মত দাবি করেন। যদি রাসূলের কি দাবি করেন? উম্মত দাবি করেন। সবাই সম্মান চায়, সবাই স্থায়ী শান্তি চায়, সবাই দ্রুত কিভাবে সফর শেষ করতে পারে সেই চেষ্টা করে, তাই না? তো অনেক সময় স্কুল, কলেজ, অফিস, আদালত করে সবাই দ্রুত সফর শেষ করে বাড়িতে যাইতে চায়, আরামে দ্রুত শান্তিতে যাইতে চায়, ইজ্জতের সাথে যাইতে চায়। যখন অফিস শেষ হয় তখন দেখবেন যে ঢাকা শহরে কিভাবে দ্রুত বাসায় পৌঁছা যায়। যারা বিক্রমপুরের ব্যবসায়ী ব্যবসা করে সকালবেলা চলে যায় ঢাকাতে, আবার ব্যবসা বাণিজ্যের কারবার শেষ, দ্রুত আবার বাড়িতে কিভাবে পৌঁছা যায় বাস ধরার জন্য চেষ্টা করে, কিভাবে দ্রুত পৌঁছা যায় এবং আরামে পৌঁছা যায়, তাই না? তো মানব জীবনের প্রতিটি মানুষের কল্যাণ রয়েছে পাঁচটি তার মধ্যে। তা ছিলেন আলিফ বা তা, আলিফ বা তা, পাঁচটি তার মধ্যে সমস্ত মানুষের কল্যাণ নিহিত। পাঁচটি তার ভিতরে সমস্ত মানুষের কল্যাণ নিহিত কিভাবে? এক নম্বরে হলো জান্নাত। জান্নাত দেখতে তা লাগে, কি লাগে? তা। তো সবাই আমরা কই যেতে চাই? জান্নাতে। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আমরা জান্নাতে ছিলাম, এখন দুনিয়াতে আসছি। এখন আমাদের চাওয়া কি? আমাদের স্থায়ী বাড়িতে ফিরে যাওয়া। আর স্থায়ী বাড়ি হলো কি? জান্নাত। তো জান্নাত লিখতে
কি লাগে? তা লাগে। কি লাগে? তা। তো একটার মাধ্যমে জান্নাত বুঝলাম। আর এই জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না? এখন জান্নাতে যে আমরা যাইতে চাই, আচ্ছা দেখবেন যে যারাই সফর করে সবাই চায়, যেমন সৌদি হোক, ইতালি হোক, আমেরিকা হোক, জাপান হোক, লন্ডন হোক, হ্যাঁ, কাতার, কুয়েত হোক, যত রাষ্ট্র আছে, দেখবেন যখন সফর করে চায় যে আরামে যাওয়ার জন্য, তাই না? আপনি আমি এখান থেকে ঢাকা যাইতে চাইলেও আপনি আমি কি করি? চেষ্টা করি যে আরামে কিভাবে যাওয়া যায়, বসে সিটে বসে কিভাবে যাওয়া যায়। না, অনেক সময় এখানে গাড়ি না পাইলেও দেখা যায় অটো দিয়ে সনবাড়ি চলে যায়, ওইখান থেকে ছোট ছোট বাসগুলো পাওয়া যায় যাতে বৈশা যাওয়া যায়, তাই না? তো আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের সকলের উদ্দেশ্য হলো কি? জান্নাত। এখন এই জান্নাতে আমরা যেতে চাই, এক নাম্বার হলো ইজ্জতের সাথে। কিসের সাথে? কেউ কি বেইজ্জতের সাথে অপমান হয়ে জান্নাতে যেতে চায়? বা কেউ বেইজ্জতি হয়ে অপমানি সফর করতে চায়? হ্যাঁ, যে আমার জুতা দেখলাম তারপরে আমি এই সফর করব, এটা চায় না। চায় যে সম্মানের সাথে পরিপাটি হয়ে জরুরি জিনিসগুলো নিয়ে কিভাবে বসে সম্মানের সাথে সফর করা যায়, তাই না? তো আমরা জান্নাতে যেতে চাই কিসের মাধ্যমে? ইজ্জতের মাধ্যমে, সম্মানের মাধ্যমে। কিসের মাধ্যমে? সম্মানের মাধ্যমে। তো ইজ্জত লিখতে তা লাগে। ইজ্জত লিখতে কি লাগে? তা লাগে। দুইটা গেল। তা আমরা জান্নাতে যেতে চাই কিসের মাধ্যমে? ইজ্জতের মাধ্যমে। 3 নাম্বার হইল রাহাত। রাহাত মানে আরাম। সবাই সফর করতে চায় ইজ্জতের মাধ্যমে, সম্মানের মাধ্যমে, এবং রাহাত মানে আরাম, আরামের মাধ্যমে। কেউ কি কষ্টে সফর করতে চায়? হ্যাঁ, কেউ চায় না সব কষ্টে সফর করতে, আরামে সফর করতে চায়। তো এই আরামে সফর করতে চাই আমরা। তো রাহাত লাগতে তা লাগে, মানে আরামে আমরা জান্নাতে যেতে চাই। 4 নাম্বার হইল উজলত। এই উজলত মানে দ্রুততার সাথে। আমরা কি যদি কোনো সফর করি, কেউ কি চায় যে মানে যাই এক জায়গায় আমরা 2 দিন লাগে, এখান থেকে ঢাকা যাইতে ধরেন 1 ঘন্টা লাগে, এখন আমি 2 দিনে ঢাকা যাব, আস্তে 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 আস্তে, এরকম কেউ চায়? সবাই চায় কি দ্রুত কোথায় বসতে? ঢাকা বসতে, অফিস আদালতে বসতে, দ্রুত সফর শেষ করতে। তো আমরা দ্রুত কই যেতে চাই? কই যেতে চাই? জান্নাতে। কোথায়? জান্নাত। এই 4টা গেল। 5 নাম্বার তা লিখতে লাগে হলো সুন্নাত। কি? সুন্নাত। এখন আমাদের উদ্দেশ্য হলো জান্নাত। উদ্দেশ্য হলো কি? জান্নাত। 2 নাম্বার হলো আমরা জান্নাতে চাই ইজ্জতের সাথে। কিসের সাথে? ইজ্জত অর্থাৎ সম্মানের সাথে। 3 নাম্বার হলো আমরা জান্নাতে চাই আরামের সাথে। কিসের সাথে? আরামের সাথে। আর 4 নাম্বার হলো আমরা জান্নাতে যাইতে চাই কি? দ্রুত। হ্যাঁ, কিসে যাইতে চাই? দ্রুত যাইতে চাই। এখন জান্নাতে যদি আমাদের যাইতে, আমাদের উদ্দেশ্য হলো জান্নাত। হ্যাঁ, আমরা জান্নাতে সবাই যাইতে চাই কিসের মাধ্যমে? সম্মানের মাধ্যমে, আরামের মাধ্যমে, এবং দ্রুত যাইতে চাই। এখন দ্রুত যাইতে চাই, এখন পথ হলো একটা, সেটা হলো সুন্নাত। সেটা হলো কি? এই সুন্নাত ব্যতীত কেউ সম্মানের সাথে, দ্রুততার সাথে, আরামের সাথে জান্নাতে বুঝতে পারবে না। তাহলে বোঝা গেল মানব জাতির প্রতিটি ক্ষেত্রে সুন্নতের দরকার আছে কিনা ভাই? নবীর আদর্শের দরকার আছে কিনা ভাই? আছে। তো আপনি আমি যদি জান্নাতে যাইতে চাই, সবাই তো জান্নাতে যাইতে চাই, কেউ কি দুজকে যাইতে চান? হ্যাঁ, আজ পর্যন্ত শুনছেন কেউ আবু জেহেল নাম রাখছে? আবু জেহেল যে জাহান্নামী, কেউ আবু জেহেলের নাম রাখছে? হ্যাঁ, আচ্ছা, আজ পর্যন্ত কেউ শুনছেন কোনো কাফের, মানে কোনো কাফের, খ্রিস্টান কাফেররা তো জাহান্নামী, তাই না? হেরা কি শুনছেন কোনো সময় ফেরাউনের নাম রাখছে? শুনছেন? ফেরাউনের নাম শুনছেন? নমরুদের নাম শুনছেন? যে দ্বিতীয় কারো নাম রাখছে নমরুদের? হ্যাঁ, আমানের নাম।
সাদ্দাদের নাম রাখে নাই। দেখে কাফেররাও চায় যে তারা কই যাইবে, জান্নাতে যাইবে, কিন্তু তাদের ঈমান নাই, তারা চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু তারপরও দেখেন কাফেররা যে চিরস্থায়ী জাহান্নামী, তারপরও তারা ওই যে ঘৃণিত ব্যক্তি যারা যারা চিরস্থায়ী জাহান্নামী, আল্লাহর দুশমন, নবীদের দুশমন ছিল, ফেরাউন, কারুন, নমরুদ, হামান, আবু জেহেল, উতবা, সাইবা, এদের নামও কোনো কাফেররা পর্যন্ত রাখে না, মুসলমানরা তো দূরে থাকে। তবে মুসলমানদের এদের নাম না রাখলেও কিন্তু মুসলমানরা নবীর উম্মত দাবি করে, কিন্তু মুসলমানদের সন্তানদের নাম এমন 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 নাম রাখে যেগুলোর নাম ইসলামিক ডিকশনারিতে কোনো ভালো কোনো অর্থ নাই। ওগুলোর নামও দেখা যায় হিন্দুদের সাথে মিলে যেতেছে, কাফেরদের সাথে মিলে যেতেছে। এই জন্য আল্লাহ নবীর আদর্শ হলো যে কোন তোমাদের বিবাহ শাদী সুন্নত মোতাবেক বিবাহ শাদী করো, হ্যাঁ, এরপরে বাচ্চা যখন দুনিয়াতে আসবে তখন সর্বপ্রথম 7 দিনের মাথায় তার একটা সুন্দর কি রাখো, নাম রাখো, এরপরে আকিকা করো, এরপরে কি করো, তাকে এরকম উত্তম আদর্শ শিক্ষা দাও, উত্তম আদর্শ কি দাও, শিক্ষা দাও। তো সুন্দর একটা নাম রাখার জন্য বলছে। কিন্তু আমাদের সন্তানদের নাম রাখা হয় বল্টু, ঠিক আছে, মিন্টু, ঠিক আছে, আবার অনেকে ডিপজলও রাখে, ঠিক আছে, হ্যাঁ, বড় ডিপজল, ছোট ডিপজল, কত ধরনের নাম রাখতে আছে। হ্যাঁ, এই নামের উসিলায় অনেকে জান্নাতে চলে যাবে, এই নামের উসিলায় অনেকে কই চলে যাবে, নাম জান্নাতে চলে যাবে। আবার এই নামের কারণে অনেকে জাহান্নামী হয়ে যাবে। যদি হাসরের ময়দানে ডাকা হয় এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর পরে সর্বপ্রথম যে ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে সে হলেন আবু বকর। সে হলো কে? আবু বকর। দুনিয়া নবীদের সারা দুনিয়ার সমস্ত মানুষের কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের আমল, নেক আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেকের পাল্লাটা যদি অপর পাল্লা রাখা হয়, আবু বকরের নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তো আল্লাহ নবীর পরে সর্বপ্রথম যে আল্লাহ নবীর উম্মতদের মধ্যে যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তিনি কে? আবু বকর। এই আবু বকর যদি কিয়ামতের দিন ডাকা হয় এ আবু বকর, না আবু বকর কে? আবু বকর সামনে উপস্থিত। এরপরে যদি বলা হয় যে আজকের দিনে বিভিন্ন উসিলার মাধ্যমে আল্লাহ তো মাফ করবে, তাই না? আল্লাহ যদি আমাদের পুঙ্খানুরূপে হিসাব নেয়, আমরা কেউ কি জান্নাতে যেতে পারবো? কেউ একজনও জান্নাতে যেতে পারবো না, কেউ জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ যদি পরিপূর্ণভাবে হিসাব নেয়। দুনিয়ার কর্মচারীরা অপরাধ করলে মালিক যেভাবে হিসাব নেয়, অপমান করে ছেড়ে দেয়, ঠিক আছে? তো আল্লাহ যদি ওরকম ভাবে হাসরের ময়দানে কারো পুঙ্খানুরূপে হিসাব নেন, আমরা কেউ জান্নাতে যেতে পারবো? আল্লাহ বিভিন্ন উসিলার মাধ্যমে কি করবেন? আল্লাহ তাআলা পার করে দিবেন। আল্লাহ পার করার জন্য, মাফ করার জন্য, জান্নাতে দেওয়ার জন্য অনেক হাজার হাজার শত হাজার এরকম পথ খোলা রাখছেন যে বান্দা বান্দিরে কিভাবে জান্নাতে পৌঁছাবে। বুঝেন না? যে একজনে সারা জীবন কি করছে? জিনা করছে। তো শীতের সময় এক বুখারী শরীফের ভিতরে আসছে যে একজন মহিলা তা গুনাহ করছে, জিনা করছে, জাহান্নামী। তো কনকনে শীতের ভিতরে একটা এই বিড়ালের বাচ্চাকে পানি পান করাইছে। তো আল্লাহ তাআলার কাছে এটা কবুল হয়ে গেছে। তা আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়া ওই একটা নেকির বদলে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার আরেকজনে একটা প্রাণীর সাথে সারা জীবন ন্যাক করছে, একটা প্রাণীর সাথে খারাপ আচরণ করছে, যে প্রাণীটাকে পানিতে চুবিয়ে মেরে ফেলেছে। তো এই কারণে তার সারা জীবনের আমল বরবাদ হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তা আল্লাহ সুদা বিভিন্ন উসিলা যে আপনার শুধু একটা দান, ছোট একটি কোরবানি,
ছোট একটি ভালো কথা, কারোর সাথে সুন্দর আচরণ করা, হ্যাঁ, নবীর আদর্শ, হ্যাঁ, কারোর সাথে হাসি মুখে কথা বলছেন একদিন, হ্যাঁ, একজন মুসাফিরকে আপনি, হ্যাঁ, এক লোকমা ভাত দিছেন, আপনার ঘরে একটাই রুটি, তো আপনি ওই রুটিটা থেকে ছিঁড়ে একটু রুটি তাকে দিছেন, বলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে, হ্যাঁ, এই নেক কাজদার, হ্যাঁ, এই পছন্দনীয় কাজদার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ উসিলা রাখছে, আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য শত শত হাজার হাজার পথ খোলা রাখছেন, যে পথগুলো দিয়ে চললে, কোনোভাবে চললেই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, সুন্নত ব্যতীত কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নবীর আদর্শ ব্যতীত কোনো, হ্যাঁ, কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ নবীকে এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন যে আজানের ভিতরে, হ্যাঁ, আল্লাহর নামের সাথে নবীর নাম, নামাজের মধ্যে আল্লাহর নামের সাথে, আল্লাহর তাসবিহের সাথে নবীর নাম, নবীর দুরূদ, হ্যাঁ, যেখানে যাবেন সেখানে জান্নাতের এক পাশে, হ্যাঁ, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন জান্নাতের ভিতরে, আদম আলাইহিস সালাম একা একা শুয়ে রয়েছেন, চাদর মোড়া দিয়ে শুয়ে রয়েছে, ঘুম ভাঙছে। আদম আলাইহিস সালাম একা একা জান্নাতের ভিতরে ঘুরতেছেন, ভালো লাগতেছে না। তা আল্লাহ তো, হ্যাঁ, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ আপনি কি কল্পনা করেন সব আল্লাহ জানেন। আল্লাহর কাছে দিন যেরকম রাতও ওরকম, বুঝেন না? আপনার অন্তরের ভিতরে কি কল্পনা জল্পনা, আপনি কি ভাবতেছেন, আপনার মন কোথায় ছোটাছুটি করতেছে, আপনি ওগুলো কল্পনা করার আগেই আল্লাহর ইলমের ভিতরে ওগুলো সব স্পষ্ট, বুঝেন না? আল্লাহর ইলমের ভিতরে স্পষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইবাদত কবুল করার জন্য নবীর আদর্শ আগে দেখবেন, যে নবীর আদর্শ আছে কিনা। নবীর আদর্শ থাকলে আল্লাহ ওই ইবাদতটা কবুল করবেন, ওই ইবাদতটা কবুল করবেন। এই জন্য ভাই, আপনার আমার আমি নবীর উম্মত দাবি করি। কাল কিয়ামতের ময়দানে নবীর কাছে যখন আমরা শাফাতের জন্য যাব, আর নবীজি যখন বলবেন যে আমার এই আদর্শগুলো কি মানছো তুমি, আমার আদর্শ তোমার শরীরের ভিতরে তো কিছুই নাই, হ্যাঁ, আমার আদর্শ দাড়ি, তোমার তো দাড়ি নাই। আমার আদর্শ হলো সুন্নতি লেবাস, তুমি কি সুন্নতি লেবাস করতে পারলে না? তোমার সংসারটা কিভাবে চালাইছো, তোমার স্ত্রীকে কিভাবে চালাইছো, তোমার মেয়েকে চালাইছো কিভাবে, তোমার প্রতিবেশী হক তুমি আদায় করছো কি? প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শ আছে। আপনি মসজিদে ঢুকছেন, মসজিদে ঢোকার সুন্নত কয়টি? 5টি। অনেকে জানি না, জানলে অনেকে আমল করি না। এক নম্বরে কি পড়া? বিসমিল্লাহ পড়া। 1 নম্বরে কি পড়া? 2 নম্বরে দুরূদ শরীফ পড়া। এই দুইটা বিষয়কে একসাথে ভাবে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। 3 নম্বরে কি পড়া? দোয়া পড়া, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। 4 নম্বরে ডান পাও দিয়ে প্রবেশ করা। 5 নম্বর হলো ইতিকাফের নিয়ত করা। না হয় সুন্নাতুল ইতিকাফ, মসজিদে এসে দুনিয়াবি কোনো কথা বলা চলবে না, মাতবরি চলবে না, মাতবরি থাকবে বাহিরে, মসজিদে নয়। মসজিদ কার ঘর? এখানে রাজত্ব চলবে কার? এখানে কথা চলবে কার? আপনার মাতবরি যদি খাটাইতে হয় তাহলে বাইরে যেয়ে খাটান, আল্লাহর ঘরে খাটাইয়েন না। আল্লাহর ঘরে খাটাইবেন, সরাসরি আল্লাহর গজব আপনার ওই এলাকার উপরে পড়ে যাবে। এটা কিয়ামতের আলামত। এরপরে মসজিদ থেকে বাইরে হওয়ার সুন্নাত কয়টি? 5টি। 1 নম্বরে কি পড়া? বিসমিল্লাহ পড়া। 2 নম্বরে কি পড়া? দুরূদ শরীফ পড়া। এই দুইটি বিষয়কে একসাথে ভাবে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। 3 নম্বরে দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 4 নম্বরে কি পড়া? 4 নম্বরে বাম পাও দিয়ে বের হওয়া। 5 নম্বর হলো ডান পায়ে জুতা আগে পরিধান করা। ডান পায়ে জুতা আগে পরিধান করা। এরকম ভাবে জুমার দিনে 6টি সুন্নাত আছে বিশেষ করে। হ্যাঁ, 1 নম্বর কি বলেন? 1 নম্বরে কি? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা।
2 নম্বরে তাড়াতাড়ি মসজিদে আসা, 3 নম্বরে পায়ে হাঁটিয়ে মসজিদে আসা, 4 নম্বরে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, 5 নম্বরে হইলো খুতবাকে মনোযোগ সহকারে শ্রবণ করা। খুতবার সময় কোনো কথা বলা যাবে না, দুনিয়াবি কোনো কথা চলবে না। যদি প্রয়োজনীয় কথা দেখা দেয় ইশারার মাধ্যমে বলতে হবে। আপনি যতই বড় মাতবরি হন, আপনি যতই বড় মসজিদ মাদ্রাসার সভাপতি হন, আপনি এলাকার নেতা ফেতা যাই হন না কেন, আল্লাহর ঘরের আইন আল্লাহর আইন অনুযায়ী চলবে। কথা ঠিক না বেঠিক? আপনি কয় টাকার লোমের টাকার মালিক হয়ে গেছেন, এই দুনিয়ার পাতার মালিক হয়ে আপনি মাতবরি করতেছেন। এই দুনিয়ার পাতার একটা সময় কিন্তু মূল্য থাকে না, থাকেনি? একটা সময় কিন্তু আমুলিকের টাকা, যেগুলো শেখ হাসিনার নাম, শেখ হাসিনার নাম ছিল, হ্যাঁ, শেখ মুজিবের ছবি ছিল, এখন কিন্তু ওগুলো পাল্টে কিন্তু অন্য সরকার এসে আবার নতুন টাকা ছাপাইতে আছে। কথা ঠিক না ঠিক? তাহলে ক্ষমতা কোথায় যাইতেছে? হ্যাঁ, একটা সময় রাজত্ব করেছে, একটা সময় ক্ষমতা খাটাইছে, আজকে তারা হ্যান্ডকাপ করে তাদেরকে টানা হেসরা করা হইতেছে। কথা ঠিক না বেঠিক? তারপরও মানুষ শিক্ষা অবলম্বন করতে পারতেছে না, তারপরও মানুষ শিখে নাই, এখনকার নেতারাও শিখতেছে না। একটা সময় তাদের শিখতে হবে। পিছনে যারা গেছে, যারা এখন জেল খাটতেছে, হ্যাঁ, তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত, প্রতিটি মানুষের শিক্ষা নেওয়া উচিত। কথা ঠিক না বেঠিক ভাই? এই জন্য নবীর আদর্শের ভিতরে কল্যাণ, নবীর আদর্শের ভিতরে নাজাত, নবীর আদর্শের ভিতরে হইল আপনার আমার কল্যাণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের 3.5 ভাগ বডির ভিতরে, আমাদের ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা যারা সুন্নাত পড়ি না সেটা